যতদিন আল্লাহর এই জমিনে ইসলামের চূড়ান্ত বিপ্লব না হবে, এই লড়াই চলছে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। চূড়ান্ত বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সে বিপ্লবের রূপকার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বিপ্লবের ঠিকানা হবে দিল্লি, ওয়াশিংটন, মস্কো আর পিকিং নয়, সে দিল্লির ঠিকানা হবে সোনার মদিনা। এই হাটহাজারীর দামাল ছেলেরা, সেই চূড়ান্ত লড়াই কিন্তু এখনো বাকি আছে। প্রস্তুতি গ্রহণ করো, তৈরি হও, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তাওহীদের দুর্গ গড়ে তোলো। জাতিসংঘের পক্ষ থেকে আমার বাংলাদেশের স্বাধীন মাটির উপর চাপিয়ে দেওয়া মানবাধিকার কমিশনের অফিস তৈরির মাধ্যমে এদেশটাকে বেহায়াপনার দেশ, সমকামীদের নিরাপদ আখড়ায় পরিণত করবার যদি কেউ চেষ্টা করে, আল্লাহর কসম খেয়ে বলি, শাপলা চত্বরে কারবালা হবে, শাপলা চত্বরে কারবালা হবে। এটা ভয়ঙ্কর বিষয়। একজন স্বৈরাচারীকে খুশি করতে গিয়ে, একজন মূর্তি স্থাপনকারীর মন জুগাতে গিয়ে আল্লাহর কোরআনকে তারা বিকৃত করেছিল। একজন স্বৈরাচারীর মনোতুষ্টির জন্য ইসলামের 1400 বছরের অবিকৃত বিধানের মধ্যে তারা বিকৃতি সাধন করেছিল। এই অপরাধীদের কোনো ক্ষমা নাই, এদের ক্ষমা হতে পারে না। এদেরকে ক্ষমা করলে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন হেফাজত করা যাবে না। আমি একজন ছোট্ট মানুষ, আমার পুঁজি ছিল একটাই, হকের কথা বলেছি। গর্দান যেতে পারে, কল্লা কাটতে পারো, কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবা না। আমার জন্য দোয়া করবেন, কথাগুলো যেন আমার দিলের হয়, আমার মুখের যেন এই কথাগুলো না হয় শুধু। বাংলাদেশ